সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে দেন ফ্রেশ হয়ে ফার্স্টে চলে আসলাম সকালে নাস্তাটা করার জন্য। আজকে সকালবেলা একটু বেশি শীত পড়েছিল, সেজন্য ভাবলাম গরম গরম ভুনা খিচুড়ি আর ডিম ভাজি করি। আমি এখানে পেঁয়াজ মরিচ সহ যা যা লাগবে সব কিছুই রেডি করে নিয়েছি। তারপর মসুর ডাল, মুগের ডাল আর চাল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ভিজাতে রেখে দিয়েছি। ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমার সবকিছু রেডি করা হয়ে গিয়েছে। এখন চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দেব। ফার্স্টে আমি অনেকটুকু পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে সুন্দর মতো এক এক করে সবগুলা গরম মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এরপরে পেঁয়াজ কুচি, আদা রসুন দিয়ে আবারও সবগুলো একসাথে ভেজে নিলাম। এবার এক এক করে সবগুলা গুঁড়া মশলা দিয়ে দিলাম। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটা দিয়েছি। এখন আমি সবগুলা মশলায় ভালোভাবে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি সেই ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। এরপরে চালের সাথে সেই কষানো মশলাগুলো দিয়ে আবারও ভালোভাবে সবগুলো একসাথে কষিয়ে নেব। তারপরে চালগুলো যখন এরকম একেবারে ঝরঝরে হয়ে যাবে দেন পানি দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব অনেকক্ষণের জন্য। চালটা যখন 90% সেদ্ধ হয়ে আসছিল তখন ঢাকনাটা উঠিয়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি। এই খিচুড়িটাকে আরো বেশি মজাদার করে তোলার জন্য আমি এখানে হাফ চামচের মতো ঘি দিয়েছি। আর ঘি দেওয়ার কারণে খিচুড়িটার ফ্লেভার কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। এখন হচ্ছে ডিম ভাজিটা করে নেব। ডিম ভাজি করার জন্য আমি এখানে অনেকটুকু পরিমাণে কাঁচামরিচ দিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে সবকিছু একসাথে মিক্স করে নিয়েছিলাম। এরপরে ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে সম্পূর্ণ ডিমটাই দিয়ে দিয়েছি। ডিমগুলো আমি দুই ভাগ করে নিয়েছি আর এইভাবে করে ভাজলে কিন্তু অনেক সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই তো আমার সবকিছু রেডি, সাথে আমি লেবু আর টমেটো কেটে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি এই প্রথমেই ভুনা খিচুড়িটা রান্না করেছি। এর আগে কখনোই আমার ভুনা খিচুড়ি রান্না করা হয়নি। আমি যা যা রান্না করেছি সবকিছু আমার নিজের মতো করে দিয়েই রান্না করেছি। মাশাআল্লাহ, খেতে খুবই ভালো লাগছিল আর ঘি দেওয়ার কারণে এর ঘ্রাণটা অনেক সুন্দর হয়েছে। শীতের সকালে এরকম গরম গরম ভুনা খিচুড়ি আর সাথে ডিম ভাজি অনেক সুন্দর একটা কম্বিনেশন, আর খেতেও মাশাআল্লাহ খুবই মজা লাগছিল। যদিও আমি প্রথমবার রান্না করেছি, তারপরে মনে হচ্ছিল না অতটা বেশি খারাপ হয়েছে। আমার মতন তোমরা কে কে ভুনা খিচুড়ি পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।